হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যে পোষণ মাস চলছে, আমাদের যে পোষণ মাসটা চলছে, এটাতে যে আমরা থিম আর অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে যে আমরা আপলোড করছি, ওই পোর্টালে আমরা যে থিম আর অ্যাক্টিভিটি সিলেক্ট করছি আর আপলোড করছি, ওটা কি সঠিকভাবে পোর্টালে আপলোড হচ্ছে, আর যদি আপলোড হচ্ছে তো কটা থিম আর কটা অ্যাক্টিভিটি আমাদের আপলোড হচ্ছে, ওইটা আমরা কিভাবে দেখে নিব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওইটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ওইটা দেখার জন্যে আপনাদেরকে প্রথমে এরকম যে পোষণ মাস এরকম আমরা জন আন্দোলন পোর্টালের এই যে ইন্টারফেসটা আছে এটা খুলব গুগলে গিয়ে। তারপরে এই যে দেখুন এখানে গুগলে গিয়ে এই যে 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করব। আর 3 ডটে ক্লিক করার পর এই যে আপনার ডাটা এন্ট্রি আছে, যেমন আমরা জন আন্দোলন পোর্টালের ঘরটা খুলি ওইরকম এখানে ডাটা এন্ট্রি এইখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যে আছে, আমরা এটা দিয়ে নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেব। ঠিক আছে, এই যে দেখুন লগ ইন করার পর আমার যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম, যেটাতে আমরা জন আন্দোলন পোর্টালে যে কাজগুলো করি ওইটা ওপেন হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এখন ফিল আপ করবো না, আমরা আজকে কটা থিম আর অ্যাক্টিভিটি করেছি ওইটা পোর্টালে উঠেছে কি না সঠিকভাবে ওইটা আমরা চেক করব। ওর জন্যে কি করতে হবে ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা যখন জন আন্দোলন পোর্টালের এইটা অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম আপনারা খুলবেন, খোলার পর দেখবেন এর উপরেও এটা যে এই যে 3 ডট আছে, এই যে 3 ডট আছে, ঠিক আছে, এই যে 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখবেন এখানে যে অ্যাক্টিভিটি ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা। ঠিক আছে, প্রথমে দেখবেন আছে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম, তারপরে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা, তারপরে গ্যালারি আছে। তো যে সেকেন্ড নাম্বার আছে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা, আমরা এইখানে ক্লিক করব। ঠিক আছে, এইখানে ক্লিক করার পর দেখবেন এখানে যে আছে লেভেলের জায়গাতে আমরা সার্চ অ্যাক্টিভিটি আছে আর এই লেভেল আছে। তো লেভেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নিব, আর আঙ্গনওয়াড়ি সেন্টারের পর নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। আমি আমার সেন্টারের করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি আজকে যে 17 তারিখ যে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করেছি ওটা সঠিকভাবে আপলোড হয়েছে কি না আমি ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। কেননা আমি কার কি সেন্টার নাম্বার আছে ওটা জানি না, তাও আমি 1-2টা দিদিমণির করে দেখিয়ে দিব আপনাদেরকে কে কার কটা হয়েছে না হয়েছে। দেখুন আমি আমার সেন্টার নাম্বারটা পাংখাদড়া 135 এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখুন এখানে যে আছে আজকের দেখুন ডেট দেওয়া আছে 17 তারিখ 17/9/2024 আপলোডেড ডেট। এই যে দেখুন টাইমটাও দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখুন 17 তারিখে আমি 17, 1, 2, 3, 4, 5টা আমি থিম আর অ্যাক্টিভিটি আপলোড করেছি। হ্যাঁ, এই যে মেল ফিমেল ডাটা এটাও আছে, তারপরে অ্যাডোলেশন গার্লস যে আছে ওটাও আছে। তারপরে দেখুন আমি কি অ্যাক্টিভিটি নেম, এই যে অ্যাক্টিভিটি নেম দেওয়া আছে। প্রথমে দেখুন ডে NRLM SHG মিটিং, সেলফ হেল্প গ্রুপ মিটিং, তারপরে আরবান স্লামস বেসড অ্যানিমিয়া ক্যাম্প কাম আউটরিচ অ্যাক্টিভিটি, ট্রাইবাল ফোকাস অ্যানিমিয়া ক্যাম্প, তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডায়েটরি ডাইভার্সিটি ইন কমপ্লিমেন্টারি ফিডিং, আর লাস্ট যে ছিল এটা আদার্স ছিল। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে 1, 2, 3, 4, 5 আজকে আমি 5টা অ্যাক্টিভিটি আপলোড করেছি, 3টা থিমের উপর 5টা অ্যাক্টিভিটি আপলোড করেছি। তো এইটা দেখুন আমার জন আন্দোলন পোর্টালে এটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি ডাউনলোডও করতে পারি, এর পুরো ডিটেলস আমি ডাউনলোডও করতে পারি, কিন্তু এখন আমার দরকার নাই বলে আমি ডাউনলোড করব না। ঠিক আছে, তারপরে এইটা আরও আপনারা দেখতে পারবেন যে এই যে সার্চ অ্যাক্টিভিটি এখানে আছে, এখানে সার্চ করেও আপনারা এটা খুলে নিতে পারেন। তো আর আমি কারোর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আঙ্গনওয়াড়ি সেন্টার, এখানে আঙ্গনওয়াড়ি সেন্টার নাম্বার যে কোনো একটা সেন্টার নাম্বার র্যান্ডামলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন ছোড়া রুইদাস পাড়া, এটা আমি জানি না কার আছে। তো দেখুন আজকে একটা করেছে। ঠিক আছে,
একটা অ্যাক্টিভিটি করেছে, ট্রাইবাল ফোকাসড অ্যানিমিয়া ক্যাম্প কাম সেন্সিটাইজেশন সেশন। এই দিদিমণি দেখুন একটা করেছে, তো ওর একটা অ্যাক্টিভিটি আপলোড হয়েছে। তারপরে আরও আমি কাউকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ডালুর বাঁধ হনুমান মন্দির, এটা এখন করেই নাই বোধহয়, ওই জন্য আর শো করছে না। এই যে দেখুন আমি আমার ছোড়া জিপি দেখিয়ে দিচ্ছি। আমি তো জানিও না কার কি আছে। এই যে দেখুন শঙ্করপুর মাঝিপাড়া, এই যে 12 নম্বর সেন্টার, এটাও করে নাই এখন বোধহয়। এই যে শঙ্করপুর ভীমধওড়া, ইনিও করেন নাই। তাহলে মনে হচ্ছে এখন অবধি কোনো দিদিমণি করে নাই, যে যারা করেছে ওদের আপলোড শো করছে, আর যারা করে নাই ওদের আপলোড শো করছে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম করে আপনারা ডেলি নিজের কটা থিম আর অ্যাক্টিভিটি আপলোড করেছেন ওটা দেখে নিতে পারবেন। আর আমি যে হিসাবে ভিডিওটা করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা 5টা অ্যাক্টিভিটি অবশ্যই আপলোড করবেন, কেননা আমি একটা ভিডিও করে দেখিয়ে দিব যে আমাদের পাণ্ডবেশ্বর ব্লক কটা থিম আর অ্যাক্টিভিটি পুরো পশ্চিমবাংলা কি পুরো ইন্ডিয়াতে কত নম্বরে আছে, আর কটা ভিডিও থিম আর অ্যাক্টিভিটি আপলোড করেছে, ওর উপরও ভিডিওটা আমি করে দেখিয়ে দিব, খুবই তাড়াতাড়ি করে দেখিয়ে দিব। দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই জামাইপাড়া কালী মন্দির 122, এই যে আছে, এই যে দেখুন একটা আপলোড করেছেন। ঠিক আছে, তো এইরকম করেন না, 5টা অ্যাটলিস্ট আপলোড করে দেবেন। 5টা আপলোড করতে 5 মিনিট টাইম লাগবে আপনাদের, অসুবিধাটা কিছুই না, আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কটা থিম আর অ্যাক্টিভিটি একদিনে, যেমন আজকে 17 তারিখের ডেট, আজকের ডেটে আপনি কটা আপলোড করেছেন ওটা এই পেজে শো করবে, আর আপনারা নিজেই চেক করে নিতে পারবেন যে আপনার কটা হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সমস্ত দিদিরা 5টা করে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।